একই যাত্রায় পৃথক ফল হবে কেন বলো তো? হ্যাঁ, মানে আমি বলছি আজকের ম্যান্ডি স্যান্ডি যখন একসাথে সংসার করে নিল, ভালো করে বোঝো, ম্যান্ডি আর স্যান্ডি যখন তাদের নিজস্ব সমস্ত কিছু ভুলে একসাথে সংসার করে নিল এবং তারা সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছে লোকের কথায়, তখন কিন্তু বহু কন্টেন্ট ক্রিয়েটার বলেছে যে ভাই ওরা সংসার ধর্ম করছে, নিজের মতো করে আছে, ঠিক আছে, আমরা আর ওদেরকে নিয়ে কন্টেন্ট করব না। আলটিমেটলি দিনের শেষে নিজেদের ভুল বুঝতে পেরে তারা সংসারে তো ফিরেছে। ম্যান্ডি আর স্যান্ডি দুজনে তো সংসার করছে। ম্যান্ডি যা অন্যায় করেছে, যা ভুল করেছে, সমস্তটা ভুলে সে তো সংসারের মধ্যে চলে এসেছে। তাহলে আর কিছু বলার নেই। তার মানে যদি তুমি অন্যায় কিছু করে থাকো সমাজের চোখে, তারপরে যদি তুমি তোমার অন্যায়টা ভুলে গিয়ে তারপরে তুমি যদি তোমার শ্বশুরবাড়িতে ফিরে আসো, তোমার বরের কাছে ফিরে আসো, তাহলে সমাজ তোমাকে গ্রহণীয়তা দেবে, তাই তো? কারণ তুমি আর পরকিয়া করছো না। তুমি পরকিয়া করেছিলে, ভুল করেছিলে, বলেছিলাম, তুমি পরকিয়ার ব্যাপারটা ছেড়ে দিয়েছো, কিন্তু তুমি নিজের জন্য নয়, তোমাকে কেউ না কেউ লাথ মেরেছে, তাই তুমি ছেড়ে দিয়েছো, দিয়ে বরের কোলে এসে টুপটি করে বসে পড়েছো, টুপটি করে বসে পড়েছো, ব্যাস, তোমার শ্বশুর শাশুড়ি বর ননদ সবাই মেনে নিয়েছে, অর্থাৎ তুমি সুখী দাম্পত্য লাইফ লিড করছো। তাহলে তোমাকে কিছু বলা যাবে না, কারণ তুমি আলটিমেটলি মানে এন্ড অফ দ্য ডে সংসার করছো, তাই তো? এই একই জিনিস যদি আজকের আমাদের টিনু সুন্দরীর সঙ্গে হয়, তাহলে লোকের কেন প্রবলেম হবে? যদি বলো কেন, কি জন্য বলছি, দেখো টিনু অনেক আগেই প্রদীপ্তর সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছে, মানে পরকীয়া ছেড়ে দিয়েছে। এইখানে কিন্তু ম্যান্ডি ছাড়েনি, ম্যান্ডিকে অন্য কেউ লাথ মেরেছে, ম্যান্ডি লাইভে বলেছে এবং তারপরে তারা একত্রিত থাকতে শুরু করে দিয়েছে। তার আগেই ও বাড়িতে ঢুকে গেছিল, কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স ছিল, কিন্তু এই ব্যাপারটা হয়ে যেতে ওরা একত্রিত হয়ে গেছিল, অথচ ওদের ডিভোর্স ফাইল থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়ে গেছিল, তাই তো? তারপরেও তারা নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে এবং একত্রিত রয়েছে, ব্যাস, লোকের মুখ বন্ধ। তাহলে আজকের ডেটে যদি টিনু সুন্দরী তার পাঁচটা ছেড়ে দেয় এবং সন্দীপ যদি মনে করে, মানে আমাদের মিত্তির মশাই যদি মনে করে যে ঠিক আছে, ইটস ওকে, হয়ে গেছে, যা হয়ে গেছে ভুলে যাও, সন্তানের জন্য তোমরা মানে সবটা ভুলে যাও, আমি আমার বউকে নিয়ে নতুন করে আবার সংসার করছি, আমি অ্যালিগেশন দিয়েছি, সেগুলো সব ভুলে যাও, আলটিমেটলি দিনের শেষে বাচ্চাটার জন্য আমরা এক হয়ে গেছি, যদি এটা হয়, তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন বাদ সাধবে? কেন বলবে যে এটা মেনে নেওয়া যায় না, ওর ওখানে পচে গেছে, ওর ওখানে বজগে গেছে, ওর ওখানে এই হয়েছে, ওরকম একটা সেকেন্ড হ্যান্ড জিনিস কেন তোমার মানে কি বলবো, আমাদের মিত্তির মশাই ঘরে নেবে, এই আশা কোনোদিন পূর্ণ হবে না। ও হচ্ছে তোমার অনেক কিছু বাজে কাজ করেছে, ওর সঙ্গে ক্যাঁতাকেতি করেছে, ওর সঙ্গে লটঘট করেছে, ওর সঙ্গে এই করেছে, ওর সঙ্গে সেই করেছে, যাই করেছে সবটা তো সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। মানে আজকে টিনু যদি নিজেই কমিউনিটি পোস্টে স্বীকার করে সে পরকীয়া করেছে, তাহলে তো সবটাই সে টিনু স্বীকার করে নিয়েছে, তাই তো? তারপরে তারা যদি মনে করে, মানে মিত্তির আর যদি টিনু দুজনে রাজি হয় তার সন্তানের মুখ চেয়ে যে ভাই আমরা এসব হেডেকার নিতে পারছি না, দুজনে একত্রিত হব, তাহলে তো কারোর কিছু প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা, কন্ট্রোভার্সি জোনের কন্ট্রোভার্সিয়াল ভিডিও যারা করে তাদের কথা শুনে মিত্তির তার বউকে খেদিয়ে দেবে, এরকম ব্যাপার না। আমি এত কথা বলছি কেন, অবশ্যই বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো আজকের আমি একটা দাল্লির ভিডিও দেখছিলাম, দাল্লি বলছে না না এটা সম্ভব নয়, ঠিক আছে, কারণ মিত্তির কোনো এক সময় তাকে অনেক করে ডেকেছিল, ঠিক আছে, আবার সেই কাকু, জলপাইগুড়ির কাকু, সেও চেষ্টা করেছিল মিলঝুল করিয়ে নিতে, বাট তখন হচ্ছে এ করেনি, কে যেন বলে, আমাদের টিনু সুন্দরী মিল করেনি, এবং তখন সে ক্যাতাকেতি করতে ব্যস্ত, সে তখন এটা করতে ব্যস্ত, ওটা করতে ব্যস্ত, ঠিক আছে, সবটাই তো স্বীকার করে নিলাম। তা বলে মানুষ যদি ভুল না করে, ভুল থেকে কিছু শিক্ষণীয় হয়, তাহলে ভুল করেছে, ভুল থেকে শুধরে নিয়েছে,
তার থেকে ডিস্ট্যান্স মেনটেন করেছে। এখন তার উদ্দেশ্য বাচ্চা পাওয়া, এবং এই বাচ্চা পেতে গিয়ে যদি তাকে তার বাবার বাড়িতে গিয়ে বাচ্চা নিয়ে থাকতে হয়, মানে ছেলেটার বাবার বাড়িতে গিয়ে বাচ্চা নিয়ে থাকতে হয়, অসুবিধাটা তো কারোর কিছু হওয়ার কথা নয়। আমরা কি চাই? যে করেই হোক একটা সংসার জোড়া লেগে যাক। দেখো, আজকে যদি এটা একটা ছেলে করতো, সে যদি একটা পরকীয়া করতো, ঠিক আছে, এবং তারপরে সেই পরকীয়া থেকে সে বেরিয়ে এসে বলতো যে তার বউকে, যা হয়েছে ভুলে যাও, আমার একটা ভুল হয়েছিল, পদস্খলন হয়েছিল, তো আমি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি, আমার আর মানে কি বলবো, তোমাকে বলার কিছু নেই, আমি একটাই জিনিস বলতে পারি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমরা চলো সংসার করি। তাহলে মেয়েটা মেনে নিত তো। বহু জায়গায় এরকম হয় তো। তো মেয়েটা মেনে নিত যে আমার বাচ্চা, হ্যাঁ আমি আছি, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, বাদ দাও, মানুষ মাত্রই ভুল করে, হয়ে গেছে, পাস্টটা পাস্ট, এবার আমরা আবার ভালো করে সংসার করি। এরকম হয় না হয়তো? মানে আমাদের সমাজে আমরা দেখেছি বহু ছেলে এরকম করে, পরকীয়া করার পর পরকীয়া থেকে বেরিয়ে এসে আবার নতুন করে সংসার লাইফ লিড করে না? তাহলে সেটা তো আমরা অ্যাকসেপ্ট করি। তাহলে এই ক্ষেত্রে কেন করব না? যদি নিজেরা তারা চায়, মানে আমি বলতে চাইছি মিত্তির যদি চায়, টিনা যদি চায়, তাহলে এটা সম্ভব, তাই তো? তাহলে সেখানে এলি তেলি গঙ্গ তেলি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারা কি চায় না চায়, তারা মিল চায় কি বিচ্ছেদ চায়, সেটা কি ম্যাটার হতে পারে? না, হতে পারে না। কারণ আমরা আর যাই হোক, আমরা কিন্তু থার্ড পার্সন, আমরা কেউ নই। আমরা আমাদের স্বার্থে ভিডিও করি, তাদের মধ্যে বিচ্ছেদটা আছে, সেখান থেকে আমরা কন্টেন্ট বের করছি, তাই তাদের নিয়ে কথা বলছি। আজকের যদি তারা মিলিত হয়ে যায়, তাদের নিজেদের স্বার্থে মানে তার সন্তানের স্বার্থে এক হয়ে যায়, এবং তাদের পাস্ট জীবন ভুলে যায়, ঠিক আছে, তাহলে আমাদের তো অসুবিধা থাকার কথা নয়। কিসের অসুবিধা? এবং এটা তো অ্যাপ্রিসিয়েট করা উচিত যে ভাই আর যাই হোক সংসারটা জোড়া লেগে গেছে, বাচ্চাটা তার মা বাবা দুজনকে একসাথে পাবে, এটা তো খারাপ জিনিস নয়, এটা তো ভালো জিনিস। হ্যাঁ, তো এবার বলতে পারো টিনু ভুল করেছে, অন্যায় করেছে, একদমই তাই। টিনু সমাজের চোখে ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু তার বর যদি ব্যাপারটাকে ডিনাই করে অ্যাকসেপ্ট করে, আমাদের অসুবিধা হওয়ার কথা আছে কি? তাহলে সেখানে কিমা দাল্লি বলছে, আমি যতদূর মিত্তিরের সঙ্গে কথা বলে দেখেছি, মিত্তির কখনোই এটাতে রাজি হবে না, এটা কি কথা? মিত্তির তার মনের সমস্ত কথা দাল্লির সাথে আলোচনা করেছে যে আমার আর ওর সঙ্গে হবে না। তাহলে এর পিছনে একটা অন্য কারণ থাকতে পারে, আমার যেটা মনে হয়। হ্যাঁ, সেটা হচ্ছে মিত্তিরের কিন্তু ইন্টুকুলুগুলো আছে, তাই না? হ্যাঁ, মিত্তিরের ইন্টুকুলুগুলো আছে, এবং সেই ইন্টুকুলু কিন্তু একজনের সঙ্গে না, অনেকজনের সঙ্গে আছে, শোনা গেছে। তাহলে মিত্তির চায় না যে আর কি আমাদের টিনু সুন্দরী ওদের বাড়িতে যাক, এবং মিত্তির এটাও চায় না যে পুরনো কোনো জিনিস আবার প্যাচ আপ করে নিই। মিত্তির চায় সামনের দিকে ফরওয়ার্ড হয়ে এগিয়ে যাবে, তাই তো? তাই জন্য মিত্তিরের জন্য দাল্লি এই কথা বলছে যে আমার যতটা আলোচনা হয়েছে ওর সাথে, তা কী আলোচনা হয়েছে? মিত্তির বলতে পারে যে না আমি ওকে মেনে নেবো না, ওই করেছে সেই করেছে, কিন্তু মিত্তিরেরও তো একটা জীবন আছে। মিত্তির কি সারা জীবন এরকম সিঙ্গেল ফাদার থাকবে? মিত্তির কি এরকম সারা জীবন সিঙ্গেল ফাদার থাকবে? কারণ মিত্তিরের জীবনে শখ আহ্লাদ সব জলাঞ্জলি দেবে? এটা দাল্লি কী করে বললি? আজকে একটা কথা বল, তোর যদি নিজের ভাই হতো, তাহলে সেই নিজের ভাইয়ের তুই চাস না যে তার সংসার ধর্ম হয়? নিশ্চয়ই চাইতিস। তাহলে এই ক্ষেত্রেও তো তুই সংসার ধর্ম তার চাস। ও আচ্ছা, তোরা পুরনো জিনিস নিয়ে সংসার ধর্ম চাস না, নতুন জিনিস লাগবে, নতুন জিনিস নিয়ে সংসার ধর্ম করবি, তাই তো? হুম হুম, আমারও সেটা মনে হয়। তার জন্যই এই কথাটা বলা হয়েছে যে না, মিত্তির চায় না। যাই হোক, এবার একটা কথা বলি। টিনার বয়স 24 বছর, আমি যেটা জানি, ঠিক আছে? তো 24 বছরের একটা মেয়ে, ঠিক আছে, তাকে সিঙ্গেল মাদার হতে বলাটা কিন্তু ধৃষ্টতা, ঠিক আছে? কারণ তার জীবনে কোনোই শখ আহ্লাদ সেই লেভেলের পূরণ হয়নি, এটা বাস্তব। আজকে তার একটা সন্তান হয়ে গেছে, সন্তানের মুখ চেয়ে সে স্যাক্রিফাইস করতে পারে, কিন্তু সেটাও তো আপ টু আ লিমিট, তাই না? তাহলে আজকের ডেটে যদি সন্তান মিত্তিরের কাছে থাক আর সন্তান টিনুর কাছে থাক, তারপরে তাদের জীবনে তো একটা মানে কি বলবো, চা পাওয়ার ব্যাপার আছে। শুধু কি সন্তান নিয়েই সবাই মুখে করে বসে থাকে? 24 বছরের মেয়ে সন্তান পাওয়া, সন্তানকে মানুষ করা সব ঠিক আছে, পেলে সন্তানকে মানুষ করবে, তার লেখাপড়া, তার পড়াশোনা, তার এনে ব্যস্ত হবে, কিন্তু দিনের শেষে তার একটা লাইফ পার্টনার দরকার নেই? আছে তো,
কি তোমাদের কি মনে হয়? নাকি একটা মেয়ে সারা জীবন ধরে শুধু স্যাক্রিফাইস করে বাচ্চা মানুষ করে যাবে? এটা কি হয়? সেটা কি বাস্তবে পসিবল? হ্যাঁ, খুব যাদের মনের জোর আছে, খুব যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, তাদের ব্যাপারটা আলাদা। তারা সত্যিই নমস্য ব্যক্তি। 24-25 বছরে যদি কেউ ডিভোর্সি হয় এবং 24 বছর বয়সে যদি কেউ সেপারেশনে চলে যায় এবং বাচ্চা মানুষ করতে করতে তার কোনো চাহিদা হবে না? আমি তো বুঝতে পারছি না। টিনু কিন্তু সেপারেশনে আছে, ডিভোর্স কিন্তু দেবে না বলেছে, ভালো করে বোঝো। তাহলে এই জায়গায় মিত্তিরও ঝুলে থাকবে। সেপারেশন যদি থাকে তাহলে মিত্তিরকে ডিভোর্স দিচ্ছে না, তাহলে মিত্তিরের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা নেই। কেন সেপারেশনে থাকলে কি হবে? মিত্তির কি করতে পারে? ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম একজনের সঙ্গে ইন্টু কুলুকুলু করতে পারে, সেটা কিন্তু পরকীয়াই হবে, তাই না? তাহলে তাকে কিন্তু কোনো দিনই সে লিগালি কিছু করতে পারবে না যতক্ষণ না আমাদের টিনু সুন্দরীর থেকে সে ডিভোর্স পাচ্ছে। সেপারেশনে তো অন্য কাউকে বিয়ে করতে পারবে না, তাহলে ইন্টুকুলুকুলু পরকিয়া করতে পারে। আর এইদিকে আমাদের যদি টিনা এই ডিভোর্সটা না দেয়, তাহলে টিনা বাচ্চা মানুষ করবে, ঠিক আছে, তারপরেও তো তার নিজস্ব একটা বেসিক নিড থাকে, সেটা কি হবে? তাহলে এই যে সেপারেশনের ব্যাপারটা, এই কনসেপ্টটা কিন্তু ভুল। কিছু দিনের জন্য সেপারেশন থাকাই যায়, আলটিমেটলি দিনের শেষে ডিভোর্স করতে হবে, নয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে বিয়েটাকে আবার জোড়া লাগিয়ে চলতে হবে। দুটোর একটা রাস্তা আছে। এখন টিনা যদি মানে স্ট্রিক হয়ে থাকে যে না ভাই আমি কোনোভাবেই মিত্তিরকে ডিভোর্স দেব না, সেপারেশনে থাকবো, তাহলে হ্যাঙ্গিং কন্ডিশনে মিত্তিরও আর হ্যাঙ্গিং কন্ডিশনেও টিনু সুন্দরীও, তাই তো? তো এইভাবে যদি কেউ হ্যাঙ্গিং কন্ডিশনে থাকে, যে যার ওয়েল উইশার হোক, তোমরা নিজেরা চিন্তা করো, তোমরা কি এটাকে অ্যাকসেপ্ট করবে? মানে এরকম হ্যাঙ্গিং কন্ডিশনে জীবন চলবে? মানে এর মতো হ্যাঙ্গিং হবে, ও ওর মতো হ্যাঙ্গিং হবে, বাচ্চাটা দোলাচলে ভুগবে, এটাই চলবে? না। দেখো, ভুল মানুষে করে, ভুলের কোনো মানে ক্ল্যারিফিকেশন হয় না। কম ভুল, বেশি ভুল, এতটা ভুল, ততটা ভুল, এরকম কোনো ক্ল্যারিফিকেশন হয় না। অবশ্যই টিনু ভুল করেছে, কারণ টিনু একটা পরকীয়া করেছে। এবং আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্সে ঘুরতে গেছে। আমরা যেটা দেখেছি ওই যে বাসের মধ্যে দেখা গেছে ঘুরতে গেছে। তাহলে সব জায়গায় তার বিচরণ দেখেছি, মানে তার সঙ্গে ইন্টিমেসিটা ছিল, ঠিক আছে? তাহলে সেই জায়গা থেকে টিনু ব্লান্ডার মিস্টেক করেছে, ব্লান্ডার মিস্টেক, খুব ভুল করেছে, ঠিক আছে? একটা মানুষের সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, কিন্তু তার মধ্যে উদ্ধত্তনেশ থাকলে হবে না, তাই না? তো সেই জিনিসটা দেখিয়ে ফেলেছে। এখন বলছে ওর সাথে ওর সম্পর্ক নেই। আমি মেনে নিলাম ওর সাথে ওর সম্পর্ক নেই, ঠিক আছে, কারণ ও যখন এখানে এসে বলেছে ওপেন ক্যামেরায়, তাহলে আমাদের ধরতে হবে সেটা। এবং তারপরে আমাদের টুদীপ্ত একটা ভিডিও করেছে ইনস্টাগ্রামে, সেখানেও সে বলে দিয়েছে। তাহলে আমরা সেটাকে একদম ধরে নিচ্ছি তাদের আর সম্পর্ক নেই। তাহলে টিনু এইভাবে চলবে? এবার তোমরা বলতে পারো যে না, ওদের বাড়িতে গিয়ে, মানে যারা টিনুর সাপোর্টার, তারা বলতে পারো ওদের বাড়িতে গিয়ে ওর কোনো সুখ নেই, কারণ মিত্তির সেই মেন্টালিটির নয়। আবার মিত্তিরের যারা সাপোর্টার, তারা এটা বলতে পারো না, ও এই ওর চরিত্রহীন, ওকে নিয়ে গেলে এই হবে, ওই হবে, সেই হবে। একদম তোমাদের দুজনদের কথাই ঠিক, কারণ দুজন দুজনের নামে অ্যালিগেশন দিয়েছে। দুজনই দুজনের নামে অ্যালিগেশন দিয়েছে। কিরকম অ্যালিগেশন? ছোটোখাটো ছোটোখাটো হয়তো। টিনু সুন্দরী যেগুলো দিয়েছে সেগুলো ছোটোখাটো, মিত্তির হয়তো একটু বড় বড় দিয়েছে, অ্যালিগেশন দুজন দিয়েছে। এটা তোমরা স্যান্ডি ম্যান্ডির ক্ষেত্রেও দেখেছি, অ্যালিগেশন দিয়েছে, ওই পরে স্বীকার করেছে আমি সব ভুল বলেছি, মিথ্যা বলেছি, সেটা পরের কথা, কি বলছে, কিন্তু তখন তো অ্যালিগেশন দিয়েছে ও এই সেই। তাহলে একটা অ্যালিগেশন ম্যান্ডি দিয়েছিল যে স্যান্ডি অ্যাকচুয়ালি কিছু কাজকর্ম করে না, মাকাল ফল বলতে পারো, যে কিনা সেরকম একটা ইনকাম করে না, ম্যান্ডির টাকাতেই সংসার চলে। তাহলে তারপরেও ম্যান্ডি কিন্তু ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে এক জায়গায় রয়েছে, যে আলটিমেটলি দেখো, আমি একটা হ্যাঙ্গিং কন্ডিশনে, তুমি একটা হ্যাঙ্গিং কন্ডিশনে, এইভাবে লাইফ চলে না। আমরা নতুন করে যে শুরু করব, সেই পরিস্থিতি আমাদের আর নেই, তাই তো? তাহলে তারা একসঙ্গে হয়েছে, সেটা দেখেছো। তাহলে আজকের মিত্তির আর টিনুর মধ্যে কেন এটা হতে পারে না? অনেক ভুল, অনেক ভুল দুজনেরই হয়েছে, মধ্যখান দিয়ে জল গড়িয়ে গেছে, সব হয়েছে, কিন্তু তাহলে কেন হতে পারে না? এটার কারণে তো মানে বোঝাই যাচ্ছে যে মিত্তির অলরেডি একজনকে চুজ করে ফেলেছে, আর তার জন্যই হতে পারে না, ঠিক আছে? কিন্তু ভাই, চুজ করে থাকলে সেই হ্যাঙ্গিং কন্ডিশনে কতদিন থাকবে? কারণ টিনু তো বলে দিয়েছে ডিভোর্স দেব না, ঠিক আছে? আর জানো তো, যদি একটা মেয়ে বেঁকে বেঁকে বসে যে আমি ডিভোর্স দেব না, আর যদি ছেলেটা ডিভোর্স চায়, তাহলে কিন্তু অনেকটা সাফার করতে হবে। হুম। কারণ সেক্ষেত্রে মেয়েটা নাকে দড়ি দড়ি দিয়ে ঘোরাতে পারে। একটা ছেলেকে
ছেলে যদি চায় যে আমাকে ডিভোর্স দাও, একটা মেয়ে যদি ডিভোর্স চায় না, খুব ইজিলি পেয়ে যায়। আমাদের সমাজ মানে সরি আইন ব্যবস্থা এমন, একটা মেয়ে যদি ডিভোর্স চায় একটা ছেলের কাছে, মানে খোরপোশ দাবি না করে কোনো রকম কোনো শর্ত আরোপ না করে যদি একটা মেয়ে একটা ছেলের থেকে ডিভোর্স চায়, সহজে পেয়ে যায়। ঠিক আছে? কিন্তু একটা ছেলে যদি একটা মেয়ের থেকে ডিভোর্স চায়, আমি কিন্তু এটা দেখে বলছি, এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি, মানে আমি এরকম দেখেছি। ঠিক আছে? সেই জায়গা থেকে বলছি। তখন সেই মেয়েটাকে থেকে ডিভোর্স পেতে গেলে ছেলেটাকে প্রচুর নাকে দড়ি দিয়ে ঘুরতে হয়, অনেক কিছু করতে হয়। খোরপোশ থেকে আরম্ভ করে একসাথে লামসাম টাকা থেকে আরম্ভ করে ছেলের সমস্ত খরচ খরচা তাকে নিতে হবে, বউয়ের সমস্ত খরচ খরচা তাকে দিতে হবে, ভালো মেনটেনেন্স দিতে হবে, ভালো বাড়ি দিতে হবে, অনেক কিছু দিতে হবে, থাকার জায়গা দিতে হবে। যদি বাইরে কোথাও পরিস্থিতি তৈরি করে দিতে নাও পারে, তাহলে টিনুকে ওদের বাড়িতেই রাখতে হবে। সেই ক্লেমও কিন্তু টিনু করতে পারে ডিভোর্সের সময়, সেই ক্লেমও মানে টিনু করতে পারে। তোমরা যে এত কথা বলছো না যে ওর বাপের বাড়িতে থাকার ব্যাপারটা, আমি তোমাদেরকে বলছি, মানে এটা খুব মানে আমার দেখা ঘটনা। সেটা হচ্ছে যে মানে ছেলেটি যদি ডিভোর্স মানে করতে চায়, তাহলে সেক্ষেত্রে টিনু যদি বলে আমার বাসস্থানের ব্যবস্থা মানে মিত্তিরকে করতে হবে, তাহলে কিন্তু সেটা করতে বাধ্য মিত্তির। এবং সেক্ষেত্রে যদি মিত্তির বাইরে কোনো অল্টারনেট ওয়ে বের করে না দিতে পারে, তাহলে মিত্তিরের বাড়িতেও রাখতে হতে পারে টিনুকে। হতে পারে ডিভোর্স হয়ে গেছে, তারপরেও রাখতে হবে। ঠিক আছে? তারপরে হয়তো মিত্তির আবার নতুন করে সংসার করছে, সেটাও হতে পারে, কিন্তু তারপরেও টিনুকে ওই জায়গায় রাখতে হবে। টিনু যদি সেই মুহূর্তে পর্যন্ত বিয়ে না করে, তাহলে ডিভোর্সের পরই তার সঙ্গে সঙ্গে টিনু বিয়ে করবে না, তাহলে সমস্ত রকম ফেসিলিটিস কিন্তু টিনুকে দিতে হবে মিত্তিরকে। এটা মাথায় রেখো, টিনু কিন্তু এইসব দাবি করতে পারে। তাহলে যত সহজ আমরা ভাবছি একে অপরের থেকে ডিট্যাচ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, তত কিন্তু সহজ নয় ব্যাপারটা। সেপারেশনে আছে অনেক কিছু হতে পারে, কিন্তু যখনই টিনুর জায়গায় মিত্তির ডিভোর্সের ক্লেম করবে, তখন কিন্তু অনেক সমস্যা হবে। ঠিক আছে? তো যারা ওর ওয়েল উইশার, তোমরা কেউ চাও যে মিত্তির এত হ্যাপা পোয়াক, মানে আমি মিত্তিরের দিকের বলছি, যে মিত্তির এত হ্যাপা পোয়াক যে ডিভোর্স করতে গিয়ে তার টাকার পর টাকা চলে যাক, উল্টে মানে মিত্তিরকে টিনার জন্য আশ্রয় খুঁজে দিতে হোক, না পারলে নিজের বাড়িতে নিয়ে রাখতে হোক, বাচ্চার তো দায়িত্ব এমনিও আছে অমনিও আছে, আবার টিনুর পুরো দায়িত্ব নিতে হোক, খোরপোশের দায়িত্ব, এত সম্ভব? হ্যাঁ? আর তোমরা এটা ভেবো না যে মিত্তির কিছু করে না বলে খোরপোশ দিতে হবে না। না না, মিত্তির ব্লগিং করে এবং সেখান থেকে কত টাকা পায় মোটামুটি টিনুর জানা আছে, এবং সেই জায়গা থেকেও ক্লেম করবে যে এত টাকা আমাকে দিতে হবে, মান্থলি এত এবং একসঙ্গে এত। সম্ভব তো মিত্তিরের পক্ষে সবটা করা? মানে যারা বলছো আর কি, যে কোনো দিনই মেনে নেবে না, তাদের সম্ভব? হুম? মনে হয় না। তাই জন্য যদি শুভচিন্তক হও মিত্তিরের, যদি চাও যে মিত্তির আর টাকা পয়সা খরচা না করুক, তাহলে এটা খুব ভালো বুদ্ধি দেয়া যে ভাই তোরা ভাই দুজনে এক হয়ে যা, তোরা এক হয়ে যায় এবং তোরা একত্রিত ঘর কর। হ্যাঁ, অনেক ভুল হয়ে গেছে, অবশ্যই অনেক ভুল হয়ে গেছে, কিন্তু ভুল তো মানুষই করে। ভগবান কি ভুল করে? ভুল থেকে আবার নিজেদেরকে শুধরে নিয়ে ঠিক করে নেয়। তাহলে এটা যদি হয়, এটা কিন্তু অবাস্তব কিছু নয়, এটা বহু জায়গায় হয়। ঠিক আছে? হ্যাঁ, এইবার যদি টিনু সুন্দরী মনে করে যে ডিভোর্স আমি দেব না, ঠিক আছে, ও ওরকম ভেকেট ল্যান্ডে ঘুরে বেড়াক, আর আমাকে ওয়েল এস্টাবলিশড করি, আত্মসম্মান বোধ আমার প্রচুর, তো সেই জায়গা থেকে আমি নিজেকে এডুকেশন দিয়ে হোক বা কোনো কাজ দিয়ে হোক বা কিছু দিয়ে হোক, আমি নিজেকে ওয়েল এস্টাবলিশড করি এবং মানে ব্লগিং করে আমি নিজের নাম তৈরি করি বা আগিয়ে নিয়ে যাই, যদি এরকম হয় তাহলে আলাদা ব্যাপার। কিন্তু দেখো, সেটা কি করে বোঝা যায় বলো তো? এই যে মানে কি দেখে বুঝবে যে টিনুর মধ্যে এটা আছে? আচ্ছা, আমার হাসি পায়, টিনু যে ব্লগিংগুলো করে, বলো তো সেই ব্লগিংগুলো মানে এখন যে ব্লগিংগুলো করছে সেগুলো সবটা দায় সারা নয়? মানে দায় আছে তাই করছি, আমাকে ভিউজটা ইনকাম করতে হবে, টাকাটা ইনকাম করতে হবে, তাই জন্য খুব ফোর্সফুলি কি টিনু ভিডিও করে? টিনুর কি ইচ্ছে আছে যে মানে আমি মানে কি বলবো, ব্লগিং করে সেই জায়গায় অ্যাচিভ করি, পৃথিবীতে যা হয়ে যাক ব্লগিংটা আমার মাস্ট, যেখান দিয়ে হয়ে যাক আমাকে একটা করে ভিডিও প্রতিদিন ডেলি আপডেট দিতে হবে এবং সেই ভিডিওগুলোকে সুন্দর করতে হবে। সুন্দর মানে আমি বলিনি যে ঝাঁ চকচকে জিনিস দেখাতে হবে, তা নয়। যে ভিডিও করে না,
সেখানে হচ্ছে যখন খুশি বসে পড়ছে থেবড়ে, যা খুশি হচ্ছে থেবড়ে, যে কোনো জিনিসের মধ্যে রান্না হচ্ছে সেরকম, খুবই মানে কি বলবো, মানে ক্যাজুয়াল অ্যাটিচিউড। তাহলে সেখানে কি টিনু সেই লেভেলে গ্রোথ করতে পারবে নিজের চ্যানেলে? হ্যাঁ, এখন কন্ট্রোভার্সির ছোঁয়া আছে, এখন হবে, কিন্তু সবসময় তো কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া থাকবে না। তাহলে টিনু কি করবে? টিনু কি একবারও ব্লগিংটা ব্লগিংয়ের মতো করার চেষ্টা করেছে? করেনি তো। তাহলে সে এত পরিশ্রম করবে তোমাদের মনে হয়? মানে ওই লেভেলের পরিশ্রম করতে পারবে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে নিজেকে অ্যাচিভ করার? আমি জানি না। এখনো পর্যন্ত টিনুর কিন্তু সচেতনতা নেই, এটা কিন্তু বাস্তব। খুবই ক্যাজুয়াল অ্যাটিটিউড প্রফেশনের দিক দিয়ে, অন্য দিক দিয়ে আমি বলছি না। অন্য দিক দিয়ে ও কী করছে আমার সত্যি জানা নেই। আর টিনুর মধ্যে একটা জিনিস তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, ভীষণ ডিপেন্ডেবল ক্যারেক্টার। হ্যাঁ, অনেকটাই ডিপেন্ডেবল ক্যারেক্টার। তার কারণেই কিন্তু তোমরা দেখেছো, ও যদি একটা জিনিস কিনতে যায়, সোনাই কাকা চলো, তাই তো? ও যদি কিছু কিনতে যায়, একে নিয়ে যাবে, তাকে নিয়ে যাবে, মাকে নিয়ে যাবে, একা কিন্তু যেতে পারে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে আইনি ব্যবস্থায় তার কিন্তু এই সেবক দাদার মতো একটা লোককে দরকার পড়েছে। ও কিন্তু ডাইরেক্টলি কোনো লয়ারের কাছে যাওয়া, হ্যানা ত্যানা এগুলো কিন্তু করতে পারেনি, তাই তো? তার মানে কি? ডিপেন্ডেবল ক্যারেক্টার, একা একা চলতে পারে না। এবার টিনও যদি একা থাকতে চায়, সেপারেশনে থেকে, এবং বাচ্চা মানুষ করতে চায়, তাহলে ওকে একা থাকার অভ্যেস করতে হবে। একা থাকার অভ্যেস করতে হবে, একা লড়ার অভ্যেস করতে হবে, একা সমস্ত জীবনযাত্রাটা কাটাতে হবে। এটা কিন্তু খুব টেরিফিক। সিঙ্গেল মাদারদের দায়িত্ব তো কম নয়, প্রচুর দায়িত্ব, বিশাল রেসপন্সিবিলিটি। কেন বলো তো? সংসার ধর্মের সমস্ত কাজ, বাজার হাট, এটা সেটা অনেক কিছু জীবনে আছে, সেগুলো সমস্ত একা একা মেনটেন করতে হবে। নিজের দুঃখ সাপ্রেস করে রাখতে হবে, ছেলেকে হাসি মুখে পড়াশোনা থেকে খাওয়া থেকে সমস্ত কিছু করতে হবে। এত সহজ একটা সিঙ্গেল মাদার হওয়া? হ্যাঁ, মানে তোমরা ভাবো, যারা সিঙ্গেল মাদার না, তাদেরকে জিজ্ঞেসে করো। আমার এখানে এক ভদ্রমহিলা আছেন, তিনি সিঙ্গেল মাদার। হ্যাঁ, কমেন্টও করে, মনে হয় একজন আছেন, আমি নামটা বলছি না এখন, তিনি করেন। তিনি কিন্তু জানে কতটা প্রেশার তাকে নিতে হয়েছে জীবনে। একটা সিঙ্গেল মাদার হওয়া চারটিখানি ব্যাপার না, তাদেরকে প্রচুর, না আমাদের তরফ থেকে অনেক হ্যাটসাও। কারণ সে একা, একা পুরো সমাজের সঙ্গে লড়ে একা একটা বাচ্চা মানুষ করেছে। এত সহজ নয় গো, এত সহজ নয়। আর ওরা যেখানে থাকে, যেই গ্রামীণ জায়গা, সেখানে একটা সিঙ্গেল মাদার একা একা বাচ্চা মানুষ করা টেরিফিক জব, বেশ টেরিফিক জব। ঠিক আছে? তাই আমার মতে এরা মিলিত হওয়াটাই আমার মনে হয় দুজনের জন্যই সেফ অ্যান্ড সিকিওর জায়গা, দুজনের জন্যেই। তার কারণ হচ্ছে, না হলে নিজেদের জীবনে ওদের শুধুই সাফার, শুধুই সাফার। প্র্যাকটিক্যালি যদি চিন্তা করো, দেখবে দুজনেরই শুধুই সাফার। মানে আমাদের মিত্তিরের তো টাকার পর টাকা, টাকার পর টাকা যাবে। হুম, কারণ এই কেস কামারি এটা সেটা যা হয়েছে হয়েছে। তারপরে যদি সে ডিভোর্স ফাইল করে, তাহলে সেক্ষেত্রে টিনু যদি বেঁকে বসে, তাহলে প্রচুর টাকা টিনুকে দিতে হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আর এদিকে টিনুকেও সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার মতো মানসিকতা ওরকমভাবে দেখা যায় না, ওর মধ্যে নেই কিন্তু। হ্যাঁ, কারণ সবাই ওকে পড়াশোনা করতে বলেছিল, করেছে ও পড়াশোনা? করেনি। তাহলে পড়াশোনার ওর কোনো নেই, ও কোনো কিছু শেখে না। সেলাই ফোড়াই, কত কিছু মেশিনারি, কত কাজ আছে তোমার, কি বলবো, উল বোনা, তারপরে তোমার বিউটিশিয়ান কোর্স, বা আরও 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 অনেক কিছু রয়েছে। কিছুই কিন্তু তোমরা দেখো না যে ও কোনো এডুকেশন পারপাসে কিছু করছে, এগুলো দেখো না, তাই না? তাহলে এইভাবে যে জীবন নির্বাহ করে একটা 24 বছরের মেয়ে, তার জীবনে কিন্তু অনেক কিছু করার আছে, অনেক অ্যাচিভ করার আছে, কোনোটাই তোমরা দেখো না, খুব ক্যাজুয়াল অ্যাটিটিউড। ঠিক আছে? তাহলে সেই জায়গায় ও ডিপেন্ডেবল ক্যারেক্টার, ও একা সেলফ সাফিসিয়েন্ট হয়ে চলতে পারবে না। পয়সা হয়তো ইনকাম করতে পারে, সেলফ সাফিসিয়েন্ট হয়ে চলতে পারবে না। তাহলে সেই জায়গায় যদি তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হয়, তাহলে সেটা আমার মনে হয় খুব একটা ভুল হবে না, দুজনের জন্যই সুইটেবল হবে, দুজনের জন্যই সুইটেবল, এটা আমার মনে হয়। এবার দেখো, এইবার তোমরা বলতে পারো যে যা ব্যবহার করেছে মিত্তির ওর সাথে, সেটা ভোলা যায় না, মানা যায় না। মিত্তির অ্যাজ আ, মানে হিউম্যান বিইং বা বর হিসেবে ভালো নয়, তোমাদের কথা যারা টিনুকে ভালোবাসো। হ্যাঁ, যে বউকে বেচে তার মতো রুড বিহেভিয়ার ছেলে হয় না। আচ্ছা, লোভী ছেলে, প্রচুর মানে স্বার্থ দেখে, নিজের ছাড়া অন্য কিছু বোঝে না, সব মেনে নিচ্ছি, সবটা ঠিক বলছো তোমরা ভিউয়ার্সরা। ঠিক আছে? আবার যারা টিনুকে নিয়ে কন্টেন্ট করে, তারা কি বলবে?
ক্যারেক্টারলেস, কুড়ে, বদমেজাজি, কারোর কথা শোনে না, নিজে যেটা মনে করে সেটা করে, এরকম বলছো। ঠিক আছে, দুজনের তরফে দুজনের ব্যাপারটাই আমি অ্যাকসেপ্ট করে নিলাম, দুজনের তরফে দুজনের ভিউয়ার্সরাই যা বলছো ঠিক বলছো, কিন্তু তারপরেও দুটো ভিন্ন মেরুর লোকজন একত্রিত বাস করে না। মানে তোমরা যদি তোমাদের নিজেদের বাড়ির বা আশেপাশের বাড়ির লোকজনের কথা চিন্তা করো, দেখো যে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুই কেন্দ্রিক, দুজনের দু রকম মানসিকতা, তারপরেও তারা একত্রিত বাস করে না, করে তো। সেটাকে বলে দুজন দুজনের কোনো জায়গা থেকে অ্যাডজাস্টমেন্ট করেছে। এবার এটা ঠিক, আজকে যদি টিনু এবং মিত্তির এক হয়ে যায়, তাহলে অ্যাডজাস্টমেন্টের উপরে গিয়ে করতে হবে কিছুটা কম্প্রোমাইজ। আমি জানি যেখানে মানুষ কম্প্রোমাইজ করে চলে সেখানে তার মানসিক জায়গাটা নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু তো করার নেই, আগের রাস্তা প্রচুর কঠিন দুজনের জন্যই। তাহলে আমরা কি চাইবো যে আমাদের যারা মানে কি বলবো কন্টেন্ট, তারা সারা জীবন এই কঠিনের মধ্য দিয়ে যাক? চাইবো না তো। তাহলে আমরা তো চাইবো যে তারা একটা সুস্থ স্বাভাবিক জায়গা দিয়ে যাক। প্রথম কথা, যে যার দলেই হোক, যে যাকেই সাপোর্ট করুক, এই বাচ্চাটাকে নিয়ে কিন্তু সবাই কনসার্ন। কারণ দেখো, ফুল আর বাচ্চা ভালোবাসে না এমন মানুষ তোমরা খুঁজে পাবে না। আর বাচ্চাটার প্রতি কিন্তু সবাই কনসার্ন, কারণ একটা বাচ্চার শৈশব নষ্ট হয়ে যাচ্ছে, একটা বাচ্চার নয় মাকে পাচ্ছে নয় বাবাকে পাচ্ছে, এরকম একটা পজিশন হচ্ছে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শিশুটার ভবিষ্যৎ, শিশুটার সিকিউরিটি, এগুলো সবার আগে, তাই না? তার জন্য যদি তার বাবা মাকে একটু স্যাক্রিফাইস করতে হয়, একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, একটু কম্প্রোমাইজ করতে হবে, তাই না? এখানে ওই বইয়ের চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে বসলে হবে? আমি জানি বইয়ের চরিত্র ওর কাছে মনে হয় যে একটা বউ যখন অন্য পুরুষ সঙ্গ করেছে তাহলে সে আমার কাছে পবিত্র তো রইলই না, ভুল, সব দিক দিয়ে ভুল। ঠিক আছে, আমি মানছি মিত্তির এটা ভাবতেই পারে, কিন্তু এর পরের যে সিচুয়েশান, যে টিনা যেটা বলে দিয়েছে যে আমি ডিভোর্স দেবো না, তারপরে কি সিচুয়েশান হতে পারে তোমাদের আইডিয়া আছে? তো মিত্তির তো এমনি এক গলা জলে ডুবে আছে, আরও জলে ডুবে থাকবে, মানে পয়সার দিক দিয়ে। ঠিক আছে, মিত্তিরের যে পয়সা খরচা হচ্ছে মিত্তির কিন্তু বুঝতে পারছে, হাড়ে হাড়ে বুঝতে পারছে। তাহলে সেই জায়গা থেকে তোমরা বলো যে না ঠিক আছে সবটা মেনে নাও। আজকের ম্যান্ডির বেলা স্যান্ডির বেলা তোমরা বলে হ্যাঁ ঠিক আছে সমস্ত মেনে নিচ্ছি, আর এদের বেলা কেন তোমরা মেনে নেবে না? তোমাদের কিসের অসুবিধা? তোমাদের তো অসুবিধা হওয়ার কথাই নয়, কারণ তোমরা তো তাদের সঙ্গে থাকবে না, না তো কেউ মিত্তির মশাইয়ের সঙ্গে থাকবে, মানে আমি দাল্লির কথা বলছি, না তো কেউ এই টিনু সুন্দরীর সঙ্গে থাকবে, তোমরা কিন্তু কেউ থাকবে না। এই কন্টেন্ট আছে বলে তোমরা কন্টেন্ট করছো। হ্যাঁ, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমরা কি করতে পারো, কন্টেন্ট হয়ে গেলেও তারপরে তোমরা হয়তো তার সঙ্গে ভালো রিলেশন রেখে চলতে পারো। মানে ধরো কন্টেন্ট আর নেই, যেরকম নিতামের সঙ্গে আমাদের দাল্লি করেছিল, যখন নিতামকে কন্টেন্ট করছিল না তখন একটা সুসম্পর্ক রেখেছিল, কিন্তু কন্টেন্টের মতো করে তো সেইভাবে রোজ রোজ ওকে নিয়ে পড়ে আছে সেরকম তো নয়। আমি বহুবার দেখেছি মিত্তিরকে নিয়ে ভিডিও করেছে, অনেকে ওর কাছে গিয়ে বলেছে যে নিতামেরকে নিয়ে ভিডিও করো, ওদেরটা দেখো এরকম বলেছে। এই ক্ষেত্রে তখন দাল্লি অ্যাভয়েড করেছে এবং বলেছে যে এখন আমার সময় হচ্ছে না বা কিছু, যাই হোক। তার মানে সেই লেভেলের কন্টেন্ট ছিল না, এখন আমার হয়েছে, এখন মিত্তিরকে নিয়েও আর নিতামকে নিয়েও পড়েছে। তাহলে সেই জায়গা থেকে তোমরা এটা বলো না যে হ্যাঁ ঠিক আছে এটা তো খুব ভালো ডিসিশান দুজনের ক্ষেত্রেই, কারণ আলটিমেটলি দুজন ডিস্ট্রয় হয়ে যাবে দুদিক দিয়ে। যদি ওরা আলাদা থাকে দুজন দুদিক দিয়ে ডিস্ট্রয় হয়ে যাবে। এ একা একা ওরমভাবে জীবন গড়িয়ে নিয়ে যাওয়ার মেয়ে নয়, সেটা তোমরা ওর ব্যবহারেই দেখে বুঝতে পেরেছো। কারণ ও সেই লেভেলে ওই লেভেলে খাটতে পারে না, বুঝতে পেরেছো? মানে যে আমাকে টার্গেট ওরিয়েন্টেড হতে হবে, আমি কিন্তু বহুবার ওকে বলেছি, কিন্তু ওর টার্গেট ওরিয়েন্টেড হতে হবে, টার্গেট সেট আপ করতে হবে, টার্গেটের মধ্যে দিয়ে যেতে হবে, এটা কিন্তু নেই ওর মধ্যে। মানে সেই মেন্টালিটি এখনও তৈরি হয়নি, হয়তো আরও ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেলে হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আর এদিকে তো মিত্তিরের পয়সা হু জলের মতো বেরিয়ে যাচ্ছে এবং টিনু সুন্দরীও যদি এরকম পজিশনে থাকে তারপরে একটার পর একটা জিনিস করে, তাহলে কিন্তু আরও কিন্তু মিত্তিরের জলের মতো টাকা বেরিয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু টিনুর এত টাকা বেরোবে না, মিত্তিরের বেরোবে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় সব কিছু ভুলে অ্যাডজাস্ট করে চলাটা হচ্ছে লাইফ। কারণ দুজনেরই দুজনকে কোনো না কোনো কারণে দরকার, এবং সেই জায়গা থেকে অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস সমস্ত কিছু করা যেতে পারে। কারণ যেখানে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে আমার বাচ্চার শৈশব, তাই না? তো এটা করা যেতে পারে। জানি আমি এই কথাটা বললে এখন হাউমাউ করতে আসবে অনেকে, কি করে বলো। না আমি সব দিকটা চিন্তা করেই বলছি কথাটা, ঠিক আছে? এইবার যদি
আমার টিনুর মানে আমাদের টিনুর যদি আত্মসম্মান বোধ খুব থাকে, নিজে অ্যাচিভ করার জায়গাটাও ঠিক করতে পারে, নিজের সেট আপ গুছিয়ে নেওয়ার মতো মানসিকতা রাখতে পারে এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিজের মানে চ্যানেল, নিজের অন্য পড়াশোনা হোক, অন্য ব্যবসা হোক, সেগুলো ঠিকঠাক করতে পারে, নিজের অ্যাসেট ভ্যালু বাড়াতে পারে, মানে উজ্জ্বল ভবিষ্যতের দিকে যায়, তাহলে ঠিক আছে, তাহলে তো মিল করার দরকার নেই। আর যদি মিত্তিরও মনে করে যে আমার ডিভোর্সের দরকার নেই, আমি এইভাবেই মা বাবা আর সোফা সেট, এসি আর এই ঘর ঘর পরিষ্কার করা, বাগান পরিষ্কার করা, এই আমার এই ব্লগিং দেখিয়ে দেখিয়ে জীবন কাটিয়ে দিলেই আমার চলবে, মানে জীবন কাটিয়ে দিলে, জীবন অতিবাহিত করলে না, কাটিয়ে দিলেই চলবে, তাহলে করতেই পারে সেটা মিত্তির, আমার তো কিছু বলার নেই, কি তাই তো? তো যাই হোক, এটা কিন্তু ভালো সলিউশন, এটা হলে দুজনের ক্ষেত্রেই সেফ জোন। আর যদি না হয় তাহলে দুজনের জন্যই কিন্তু ড্রেস্টয়, যদি না টিনু সুন্দরী ঘুরে দাঁড়ায় তাহলে, আর যদি না মিত্তির, হ্যাঁ, এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসে, মিত্তিরের জন্য কিন্তু জীবনটা আরও বেশি কষ্টদায়ক হয়ে যাবে, এটা তোমাদের বলে দিলাম। কারণ আইন না মেয়েদের জন্য সবসময় একটু বেশি কাজ করে। এটা কিন্তু সিস্টেম, আইনে মেয়েদের সঙ্গে একটু বেশি মানে কি বলবো, একটু উইকনেসের সঙ্গে দেখা হয়, একটু নরমভাবে দেখা হয়। তো সেটার জন্য আমি বললাম কথাটা, ঠিক আছে? আর এই বাচ্চা পাওয়ার ব্যাপারটা তো পুরোই সম্পূর্ণ আলাদা। আমি একটা জিনিস মনে করি যে টিনু যদি বাচ্চা পায় সেক্ষেত্রে মিত্তির দেখতে আসবে, এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট। আর যদি মানে মিত্তিরের কাছে থাকে, টিনুও সমস্ত রকম ফেসিলিটিস পাবে বাচ্চার সঙ্গে দেখা করার, তাহলে সেটা নিয়ে কোনো চাপ নেই, সেটা তো অন্য জিনিস, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, যেভাবেই হোক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রেজাল্টের উপর নির্ভর করে চলবে। বাদবাকি এটা মনে হয় যে এটা গুড সলিউশন, এবং এটা কোনো কোনো ভুল দেখছি না, আমি দেখছি না ভুল। হ্যাঁ, তো এটুকুনি বলার ছিল ভিডিওটাতে, ভেবে দেখবেন ব্যাপারটা আমি ঠিক বলছি না ভুল বলছি, একটু ভেবে দেখবেন, ঠিক আছে? কারণ এটা আমার সামাজিক জায়গা থেকে যেগুলো আমি দেখে এসেছি, যা হয়েছে দেখেছি, সেটা বলছি। কারণ কাউকে না কাউকে তো একটু নত হতে হবে, কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে, হ্যাঁ? একটা কাউকে না কাউকে তো একটা সুস্থ জীবনে চলে আসতে হবে। হুম। তাহলেও কি তাদেরকে নিয়ে আর কন্ট্রোভার্সি হবে না? হ্যাঁ, হবে, কন্ট্রোভার্সি হবে। একটা সময় পর্যন্ত, তারপর সব থিতু হয়ে যাবে। ঠিক আছে? তো এটা ভালো, গুড ডিসিশন। তো এটাই বলার ছিল। টাটা।